ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাস্টার্ড এই নামটা আমাদের খুবই চেনা, আর এই গরমের সময় কাস্টার্ড খেতে কার না ভালো লাগে। ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের দুধ খেতে ভালো লাগে না, কিন্তু কাস্টার্ড করে দিলে তারা অনায়াসে খেয়ে নিতে পারে। তাই কাস্টার্ডের জন্য কী কী লাগছে সেটাই দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি দুধ। আমুল গোল্ড দিয়ে করলে সবচাইতে ভালো হয়। এই দুধটা অনেকটা ঘন টাইপের হয়, অন্য দুধ দিয়েও হবে। তাই দুধ নিয়ে নিয়েছি, আর কাস্টার্ড পাউডার। আর আপনি ফ্রুটস মেশাতে পারেন, ড্রাই ফ্রুটস মেশাতে পারেন, যে যেটা দিয়ে খেতে ভালোবাসে। বাচ্চারা তো ফ্রুটসও ভালোবাসে না, কিন্তু কাস্টার্ড দিয়ে দিলে ভালো লাগবে। এবার সাথে থাকুন, কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। কাস্টার্ড বানানোর জন্য আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। বাটিতে আমি কাস্টার্ড পাউডারটা গুলবো বলে আলাদাভাবে রেখেছি। এইটা কিন্তু ঠান্ডা দুধেই গুলতে হবে, গরম দুধে কিন্তু কাস্টার্ড গোলা যাবে না। এবার দেখুন আর কি করছি। দুধটা আগে গরম হয়ে যায়, তারপর দেখাচ্ছি। দুধ এদিকে গরম হচ্ছে, আর ততক্ষণ আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আছে। এই চামচের 2 চামচ নিয়ে এর সাথে ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করতে হবে। দেখো, 1 চামচ দিলাম, আর 1 চামচ দেবো। এই যে আর 1 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পুরো মিক্সড করে দেবো দুধের সাথে। দেখুন সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। পুরো এইভাবেই গুলতে হবে, যাতে কোনো ডেলা না থাকে। এই জন্য গরম দুধ না, ঠান্ডা দুধ ইউজ করতে হবে। এদিকে দুধও আমার ফুটে গেছে। এবার এর মধ্যে কাস্টার্ডটা মিশিয়ে ভালো করে নাড়াতে হবে। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিলাম। এবার অল্প অল্প করে দেব, আর মিক্সিং করতে থাকবো যতক্ষণ না আঠা আঠা মতন হয়। মিক্স করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আঠা আঠা মতন হয়ে আসলে তখন নামাতে হবে। এবার আমি চিনি মিশিয়ে দেবো। কাস্টার্ডটা দেওয়ার আগেও আপনি চিনিটা মিশিয়ে নিতে পারেন, আমি পরেই দিচ্ছি। এটা আমার স্কিপ হয়ে গেছিলো, ওটা আগে দিলেই ভালো। চিনি মিশিয়ে দেবো। কাস্টার্ড আমার রেডি। এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর কিভাবে সেটাকে দেবো সেটাকে আবার করে দেখাবো। কাস্টার্ড রেডি হয়ে গেছে। এটা ফ্রিজে ছিল 5-6 ঘন্টারও বেশি ফ্রিজে রাখা হয়েছিল। এখন এই যে ফ্রুটসগুলো কেটে রাখা আছে, আপনার ইচ্ছা মতন ফ্রুটস দিতে পারেন, ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এর সাথে মিক্সড করে তারপরে পরিবেশন করবেন। দেখাচ্ছি কিভাবে মিক্সড করছি। দেখুন, আমি তো আঙুর আর অ্যাপেলই দিয়েছি, যা ঘরে ছিল। ঘরে যা ফ্রুটস থাকবে তাই দিতে পারেন। অ্যাপেলগুলো মিক্সড করছি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবারই ভালো লাগবে। ভালো করে এগুলো মিক্সড করে নিচ্ছি, করার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। হয়ে গেছে আমার কাস্টার্ড রেডি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এটা শেষ করছি। টাটা, বাই বাই।